রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের 70 বছর পূর্বে, আরেক বর্ণনায় 90 বছর পূর্বে এমন একটা ঘটনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 70 বছর পূর্বে একজন জালেম বাদশা ছিল। একজন জালেম বাদশা ছিল। যেই জালেম বাদশা সে শুধু জনগণের উপর জুলুম করত, তার খোদাই দাবিত্ব, সে খোদাই দাবি করেছিল। তো বাদশা পূর্ববর্তী এই জালেম বাদশা খোদাই দাবি করেছিল। তার একটা সহকারী ছিল, সে ছিল জাদুবিদ্যা জানত। পূর্ববর্তী জামানাটা ছিল জাদুবিদ্যার জামানা, যে এই জাদুবিদ্যা ব্যক্তিটা বাদশাকে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। তো এই বাদশার সহকারী, এই জাদুবিদ্যা জাননেওয়ালা ব্যক্তিটা সে বৃদ্ধ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? আপনাদের কথা বলতে হবে। সে বৃদ্ধ হয়ে গেছে। এখন বৃদ্ধ হওয়ার পর সে বাদশাকে আবেদন জানাইছে, ও বাদশা নামধার, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমি তো এখন দুনিয়া থেকে মারা যাব, সুতরাং আপনি দেশের মধ্য থেকে এমন একটা বালককে আমাকে দিন, যে বালককে আমি আমার জাদুবিদ্যার আকাম উকাম সব এই বালককে শিখাইয়া যাব, এই বালকটা আপনাকে সহযোগিতা করবে। তখন বাদশা রাজমহল থেকে যাচাই বাছাই করিয়া একটা যুবককে ওই জাদুবিদ্যার ব্যক্তির কাছে জাদুবিদ্যা শেখার জন্য পাঠাইয়া দিলেন। সেই ব্যক্তিটার নাম হলো আব্দুল্লাহ বিন তামিম। যখন এবার ওই বালক সন্তানটা জাদুবিদ্যার এই ব্যক্তির নিকট জাদু শিখতে আসতো, বাড়ির থেকে প্রত্যেক দিন রুটিন মাফিক আসতো, কিন্তু হঠাৎ একদিন দেখতেছে যে রাস্তার পাশে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল হয়, অর্থাৎ রাহেব যাকে বলা হয়, অর্থাৎ একজন মুমিন বান্দা ছিল, ইসলাম ধর্মের একজন মুমিন বান্দা ছিল, যেই ব্যক্তিটা মাহফিলে ওয়াজ করতেছে। তো ওই বালকটা একদিন ওই মাহফিলে গিয়ে ওয়াজ করলো, ওয়াজ শুনতেছে, যে হুজুর ওয়াজ করতেছে, একটু শুনি দেখি কিরম আলোচনা করে। তখন ওই বালক ওই মজলিসে বসার কারণে সে দেখতেছে যে এই হুজুরের আলোচনা ভালোই লাগে, এই হুজুরের আলোচনা ভালোই লাগে। ঘটনা সংক্ষেপ করে দিলাম। তো কয়েকদিন আলোচনা শুনতে শুনতে এই বালকটা ওই পাদ্রীর হাতে কালেমা করে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইবার যখন এই পাদ্রী, এই রাহেব, এই বালকটা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তো একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাইলো যে রাস্তার মাঝখানে একটা বিশাল জানোয়ার বসে আছে, অর্থাৎ একটা বাঘ বসে আছে। যে বাঘের কারণে, যে জানোয়ারের কারণে এই পাশের মানুষ, এই সমাজের মানুষরা একে অপরে যাইতে পারতেছে না, কারণ রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা জানোয়ার। তখন এই বালকটা চিন্তা করলো, এখনই আমার পরীক্ষা নেওয়ার সময়, যে আমি এখন পরীক্ষা করব যে ওই জাদুবিদ্যা ব্যক্তির কথা সত্য নাকি এই রাহেব মুসলমান ইমানদার পাদ্রীর কথা সত্য। এজন্য এইবার বালকটা পরীক্ষা করার জন্য একটা পাথর নিলেন। এই পাথরটা নিয়ে সে বলল, আল্লাহ, যদি রাহেব ওই জাদুবিদ্যা ব্যক্তির কথা সত্য হয়, তাহলে আমি এই বাঘের উপর পাথর মারার দ্বারা এই বাঘ মারা যাবে না, আর যদি ওই ইমানদার পাদ্রীর কথা যদি সত্য হয়, তাহলে এই বাঘটা যেন মারা যায়। বুঝতে পারছেন তো কথাটা? ইনশাআল্লাহ ওই বালকটা এইবার পরীক্ষা করার জন্য বলতেছে যে জাদুবিদ্যা ব্যক্তির কথা যদি সত্য হয়, তাহলে এই বাঘ মারা যাবে না, আর যদি মুসলমান পাদ্রীর কথা সত্য হয়, তাহলে এটা মারা যাবে। এইবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ওই বালকটা পরীক্ষা করার জন্য ছোট্ট একটা পাথর নিয়া বিসমিল্লাহ বলিয়া ওই জানোয়ারের উপর মারলো। মারার সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে ওই জানোয়ারটা জায়গায় মৃত্যুবরণ করেছে। এইবার ওই বালকটা প্রমাণ পাইল মুসলমান, পাদ্রীর কথাই সত্য, পাদ্রীর কথাই সত্য। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই রাষ্ট্রের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হলো জালেম বাচ্চা। সে কোনোদিন খোদা হতে পারে না, খোদা হতে পারে না। খোদা তো এমন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন, এই মুসলমান পাদ্রী আল্লাহ, যে আল্লাহ তাআলার দেশে এই সামান্য পাথর দ্বারা, আমি বালক জানতাম এই সামান্য পাথর দ্বারা এই বাঘ মারা যাবে না। ওই জাদুবিদ্যার ব্যক্তির নিকট ছিলাম,
কিন্তু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যে সত্য, রব যে একজন, ওই আল্লাহ তাআলার নাম মানার কারণে আল্লাহ তাআলা এই জানোয়ারটাকে মৃত্যু দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ওই বাঘটা মারা গেল, তাহলে এলাকার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আহারে, এই বালকটা জাদুবিদ্যায় এত পারদর্শী, সে তো সাধারণ মানুষ না যে বাঘকে মেরে ফেলে। তার কাছে গেলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগী তার কাছে ভালো হয়ে যায়, এলাকার মধ্যে তার সুনাম ছড়তে লাগলো। তো একদিন ঘটনা, বাদশাহ রাজমহলে একজন মন্ত্রী ছিল, সে ছিল অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছে। তো সে সকলের কথা শুনে এই বালকের কাছে গেল, বালকের কাছে আব্দুল্লাহ বিন তামের কাছে গেল। যাওয়ার পর বলতেছে, তোমার সুনাম আমি শুনছি সমাজের মধ্যে, তুমি নাকি মানুষের চোখ ভালো করে দাও, কুষ্ঠ রোগী ভালো করে দাও, মানুষের হাত পা সবকিছু ভালো করে দাও, আমার চোখটাও তুমি ভালো করে দাও। তখন আব্দুল্লাহ বিন তামের বলতেছে, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক একমাত্র কে? বলেন কে? আমাদের কে? আল্লাহ তাআলা। তখন বললেন, তুমি যদি তোমার চোখ ফেরত চাও তাহলে আমার হাতে কালেমা পড়তে হবে। তখন ওই অন্ধ ব্যক্তিরা বলল, দুনিয়াতে আমি তো কিছু দেখছি না, সুতরাং আমার চোখ লাগবে। তখন ওই ব্যক্তিটা, অন্ধ ব্যক্তিটা আব্দুল্লাহ বিন তামের কাছে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই অন্ধ ব্যক্তিটা আপনার উপর ভরসা করিয়া, আপনার উপর ভরসা করিয়া, আপনার উপর কালেমা পড়েছে, কালেমা পড়েছে, আপনাকে এক রব বলে স্বীকার করেছে। আল্লাহ, এই অন্ধ ব্যক্তিটার চোখ ভালো করে দাও, ভালো করে দাও। এইবার যখন আব্দুল্লাহ বিন তামের আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তির চোখকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যখন ওই ব্যক্তিটা চোখ ফিরে পেল, চোখ ফিরে পাওয়ার পর রাষ্ট্রের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের কেমন আলোচনা জানে, কেমন জাদু জানে। আব্দুল্লাহ বিন তামের কাছে যেই ব্যক্তি যায় তার রূপ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তির রূপ ভালো হয়ে যায়, হাত পা পঙ্গু ব্যক্তি তার কাছে গেলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ব্যক্তির কাছে ভালো হয়ে যায়। এইবার বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে রাজমহলে ডাকলো, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি এমন কি জানো, তুমি এমন কি পরামর্শ জানো, এমন কি তুমি বিদ্যা জানো, যে বিদ্যার কারণে তুমি সকলের চোখ ভালো করে দাও, সবকিছু ভালো করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো ভালো করার মালিক না, আমি তো ভালো করার মালিক না, আল্লাহ তাআলা আমাকে ভালো করে, আল্লাহ তাআলা ভালো করার মালিক। বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, এই রাষ্ট্রের মধ্যে আমি তো তোমার রব, তোমার আবার কেন রব যে আমি বাদশাকে রব ছাড়া তুমি আর অন্যকে রব মানো? ও আব্দুল্লাহ বিন তামের, তোমাকে এই ইসলামের দাওয়াত, এক রবের দাওয়াত কে দিয়েছে? এক প্রকার চাপ সৃষ্টি করতে করতে আব্দুল্লাহ বিন তামের ওই পাত্রীর কথা বলে দিলেন। এইবার পাত্রীর কথা বলে দেওয়ার পর ওই যে অন্ধ ব্যক্তিরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই তিনজন ব্যক্তিকে ওই বাদশা রাজমহলে ডাকলেন। রাজমহলে ডাকার পর ওই তিনজন ব্যক্তিকে বলা হলো, তোমরা আমি বাদশাকে রব বলে স্বীকার করো, ওই এক রবের ইবাদত তোমরা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমি বাদশার ইবাদত করো, আমি বাদশাকে রব হিসেবে মেনে নাও, রব হিসেবে মেনে নাও। ওই তিনজন ব্যক্তি বলতেছে, ও বাদশা, কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়, জীবন দিয়ে দেব, তারপর আমরা কালেমা ছাড়তে পারি না। বাদশা এবার রাজমহলের সেনাপ্রধানকে বলল, ও সেনাপ্রধান, এদেরকে তুমি শাস্তি দাও, এদের মাথার উপর করাত ধরো। ওই অন্ধ ব্যক্তিরা যে চোখ ভালো হয়ে গেছে তার মাথার উপর করাত ধরা হলো। করাত ধরার পর বলতেছে, তুমি ইমাম ছেড়ে দাও, ইমাম যদি না ছাড়ে করাত দিয়া তোমার মাথা থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিব। এইবার ওই অন্ধ ব্যক্তিরা বলতেছে, ও বাদশাহ, আপনি আমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেন, তারপর আমি ইমাম ছাড়তে রাজি না। আজকে আমাদের সমাজের মধ্যে এক কাপ চায়ের কাছে ইমাম বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন?
মেম্বার নির্বাচনে এক মেম্বার আইসা বলতেছে তুমি কাকে ভোট দিবা? তো চিন্তায় আছি আপনাদের ভোট দিব। এই রংচাঁদে আরেকজন আসলো মেম্বার প্রার্থী, সে বলতেছে তুমি কাকে ভোট দিবা? চিন্তায় আছে, মনে হয় আপনাকে দেবো। ওই আবার দুধ চা খাওয়াইছে, আবার আরেকজন আসছে কফি খাওয়াইছে। এইভাবে 4-5টা মেম্বার আইসা একজন ব্যক্তিকে চা খাওয়ায়। বলেন তো ওই ব্যক্তিটার ভোট কয়টা? 4টা ভোট। মানুষ একজন, ওর কি 4টা ভোট? আর একটা ভোট। কয়জনে দেওয়ার ওয়াদা দিল? 4 জনের কাছে ওয়াদা দিল। কিসের বিনিময়? 1 কাপ চায়ের বিনিময়। আজকে আমাদের মধ্যে যদি 1 কাপ চায়ের কারণে আমরা ঈমান বিক্রি করে দেই, তাহলে আমাদের মাথার মধ্যে করার ধরা লাগবে না। আমাদের মাথার মধ্যে যদি করার ধরা হয়, আমার 14 গোষ্ঠী হরে রাম হরে কৃষ্ণ করে বলাইতে দেবে। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের হাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন ওই বন্ধ ব্যক্তিটার মাথার উপর করার ধরা হলো, তারপর ইমাম সারে নাই যে বাবা দিলের কান্নায় শুনবো আল্লাহ তাআলা কোন ঘটনা বলে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। ওই অন্ধ ব্যক্তিটার উপর করার যখন করা হলো, এমন তো পরিবেশে ওই ব্যক্তিটা কালেমা সারে নাই, কালেমা সারে নাই। ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তির মাথা দেখে করাত দিয়া ফেলে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা আমার, এইবার ওই রাহে পাদ্রীকে বলা হলো, ও পাদ্রী তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। পাদ্রী বলতেছে, ও বাদশাহ আমি ঈমান ছাড়তে পারি না। ওই অন্ধ ব্যক্তিরা যেই বাবার উপর বিশ্বাস করিয়া তার মৃত্যুবরণ করেছে, তার ঈমানটা বিক্রি করে নাই। ও বাদশা শুনে না, আমিও আমার ঈমানটা ছাড়বো না, ঈমানটা ছাড়বো না। এইবার বাবাজিরা রে আমার, ওই পাদ্রীটার মাথা থেকে করাত দিয়া 2 ভাগ করে দেওয়া হয়েছে। এইবার বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, দেখেছো তো 2 জনকে আমি করাত দিয়া দ্বিগণ্ডিত করে দিয়েছি, দ্বিগণ্ডিত করে দিয়েছি। ও আব্দুল্লাহ বিন তামের, তুমি আমার, আমি কে? আমি বাদশাকে রব হিসেবে মেনে নাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আমার 2 ভাই যে রবের উপর ঈমান রক্ষা করিয়া শহীদ হয়েছে, আমিও শহীদ হতে চাই। এইবার বাদশা আমরা আব্দুল্লাহ বিন তামেরকে ভিন্নভাবে হত্যা করতে চাইলেন। স্পেশাল কিছু বাহিনীকে নিয়ে বললেন, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর নিয়ে যাবা, পাহাড়ের উপর নিয়ে গিয়া যদি ঈমান ছাড়ে তাকে আমার কাছে ফিরে নিয়ে আসবা, যদি ঈমান না ছাড়ে এই পাহাড় থেকে তোমরা ফেলে দিবে, পাহাড় থেকে ফেলে দিবা। এইবার এই স্পেশাল বাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর নিয়ে গেল, বিশাল পাহাড়ের উপর। পাহাড়ের উপর নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজতকারী। একজন মুমিনের বিপদ আপদে হেফাজতকারী কে? শুনে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলা ওই স্পেশাল বাহিনীকে পাহাড় থেকে নিচে ফেলে দিলেন, আর আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ সবল অবস্থায় বাদশার সামনে এনে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, কারণটা কি? আমি তো এত লোক পাঠাইলাম, তারা কই? তুমি যে ফিরে আসলা, তোমার তো মরার কথা ছিল, আর আমার বাহিনী তারা বেঁচে আসতো, তারা মারা গেল। আব্দুল্লাহ বিন তামের বলে, এটা আল্লাহ তাআলা রবের খেলা। তো এইবার আবার স্পেশাল বাহিনীদেরকে নিয়ে বলা হলো যে তাকে সমুদ্রের মাঝখানে গিয়ে ফেলে রেখে আসবা। এইবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই স্পেশাল বাহিনী, সেনাবাহিনীদেরকে নদীর মাঝখানে চুবাইয়া দিলেন, আর আব্দুল্লাহ বিন তামেরকে আবার সুস্থ সবল অবস্থায় বাদশার নিকট ফিরে আসলেন। এইবার বাদশা পায়ে ধরছে, হে আব্দুল্লাহ বিন তামের, তোমার মধ্যে এমন কিছু আছে যে আমি এত বড় বড় বিশাল বাহিনীদেরকে দিয়া তোমাকে পাহাড়ের মধ্যে হত্যা করতে পারলাম না, তোমাকে সাগরের মধ্যে ফেলে হত্যা করতে পারলাম না। তোমাকে কি করলে তোমাকে হত্যা করতে পারবো? তোমার কারণে আমি রাজমহলে আমার ক্ষুধায়িত্ব টিকে রাখতে পারতেছি না, তোমাকে কি করলে মারতে পারবো? তখন আব্দুল্লাহ বিন তামের বলতেছে, ও বাদশা,